वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमो। ओम नमः भगवते वासुदेवाय। श्रुति छंदोगक्ख वदति परमं ब्रह्म पूरकम् स्मृतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं सितद्दीपं चन्न विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधानुगा जय वैष्णव। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের ঊনবিংশ অধ্যায়ের নবম শ্লোক অবলম্বনে আমরা আস্বাদন করেছি।
কৃষ্ণ কৃষ্ণ মহাবীর হে রামা মোঘ বিক্রম দাবাগ নীনাদজ্যমানান প্রপন্নাং স্ত্রাতু মরহত। যখন দেখলেন সখাগণ চতুর্দিকে দাবানল জ্বলে উঠছে, তখন সমস্ত গোপবালকেরা একই সঙ্গে অত্যন্ত ভীতির সহিত বলছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাবীর, হে বলরাম, হে অমোঘ বিক্রম। যারা এই দাবানলে দগ্ধ হতে চলেছে এবং তোমাদের আশ্রয় গ্রহণ করতে এসেছে, দয়া করে তোমরা সেই সমস্ত ভক্তদের রক্ষা করো। এই বলে সখাগণ সকলে শ্রীকৃষ্ণ এবং বলরামের কাছে প্রার্থনা জানালেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের আর বাঁচবার কোনো রাস্তা নাই, সুতরাং তোমরা আমাদের রক্ষা করো। এই পর্যন্ত বিগত কাল আমরা আস্বাদন করেছিলাম। দশম সংখ্যক শ্লোকে বলা হয়েছে, নূনং তদ্বান্ধবা কৃষ্ণ ন চারহন্ত বসাদিতুম বয়ং হি সর্বধর্মজ্ঞ তন্নাথস্তৎপরায়ণা। নূনম তৎবান্ধবা কৃষ্ণ ন চ অর্হন্তি, অবশ্যই তোমার বান্ধবা বন্ধুদের, কৃষ্ণ আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ, ন কখনোই নয়, চ অর্হন্তি যোগ্য, অবসাদিতুম বিনাশপ্রাপ্ত হওয়ার। আমরা যে বিনাশপ্রাপ্ত হই সেটা কৃষ্ণ কখনো চান না। বয়ম হি আরো সর্বধর্মজ্ঞ, হে সর্বধর্মজ্ঞ, তৎনাথ তুমি আমাদের প্রভু, তৎপরায়ণা তোমাতেই তাই আমরা নিবেদন করছি। অর্থাৎ হে কৃষ্ণ, তোমার নিজের সখাদের অবশ্যই বিনাশপ্রাপ্ত হওয়া উচিত নয়। হে সর্বধর্মজ্ঞ, আমরা তোমাকে আমাদের প্রভুরূপে গ্রহণ করেছি এবং আমরা তোমার প্রতি সকলেই আত্মসমর্পিত। তুমি ধর্মজ্ঞ, সব জানো। কেউ শরণাগতকে কেউ মেরে ফেলে না। শাস্ত্রের বিধান আছে, কেউ যদি কাউকে আশ্রয় দেয়, তার নিজের দেহে প্রাণ থাকতে থাকতে তাকে কখনো বিপদের মুখে ফেলে দেবে না। এটা হচ্ছে শরণাগত ব্যক্তিকে রক্ষা করা।
শ্রীমদ্ ভাগবতে এই শরণাগত ব্যক্তিকে রক্ষা করতে গেলে যদি মিথ্যারও আশ্রয় নিতে হয়, তথাপি সেটা নিন্দনীয় নয়। যেহেতু সে তার প্রাণটাকে বাঁচাবার জন্য আর্তিপূর্ণভাবে সে আশ্রয় নিয়েছে, তখন তাকে যদি মিথ্যা কথা বলেও তার প্রতিবাদীর থেকে তাকে রক্ষা করা যায়, সেটা নিন্দনীয় নয়। ভাগবতে বলেছেন কোথায় কোথায় মিথ্যা কথা বলা যায়। হ্যাঁ, তিনটা মনে আছে? মেয়ের বাড়ি মানে? হুম হুম বলছে স্ত্রীষু নর্ম বিবাহে চ বৃত্ত্যর্থে প্রাণ সংকটে। স্ত্রীষু নর্ম বিবাহে চ বৃত্ত্যর্থে প্রাণ সংকটে নানৃতম স্যাদ যুগুপ্সিতম। মিথ্যা কথাটা সেখানে নিন্দনীয় হবে না। অর্থাৎ এমনি মিথ্যা কথা বললে কি হয়? পাপ হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলেছেন স্ত্রীকে কখনো সম্পূর্ণ সত্য কথা বলবে না, অতি গোপনীয় সত্য কথা। সেদিন বলেছিলাম, রাবণ যদি মন্দোদরীকে তার মৃত্যুবাণের গোপনীয় কথাটা না বলতো, যে এই স্ফটিক স্তম্ভের ভিতরে রেখেছে আমার মৃত্যুবাণ, তাহলে কিন্তু কথাটা সহজে বেরোতো না। কিন্তু আমার স্ত্রী তো, আচ্ছা বলে বলে দিই, বলে ওর জানা থাক। আর হচ্ছে নর্ম পরিহাস। এপ্রিল ফুল খেলেছি না আমরা স্কুলে? হুম, আজকে এপ্রিল। চেয়ারের মধ্যে কাঁটা রেখে তার উপরে কাপড় দিতাম, মাস্টারমশাই এসে বসবে। নর্ম পরিহাস, বন্ধু বান্ধবের সঙ্গে নর্ম পরিহাস করা। পরিহাস করতে গিয়ে সেখানে যদি মিথ্যা কথা বলা যায়, সেটাও নিন্দনীয় নয়। আর বিবাহে পাত্রীকে দেখতে এসছে, পাত্রপক্ষ জিজ্ঞাসা করছে আপনার মেয়ে কি কি কাজ জানে, রান্না বান্না করতে পারে? বলছে আমার মেয়ের এমন কোনো কাজ নাই যে জানা নাই, অতি সুন্দর রান্না করে সমস্ত কিছু, কিন্তু হয়তো খুন্তি ধরতে জান না কোন দিকে। এমনও ঘটে। কেন ওখানে যদি সত্য কথাটা বলে দেয় যে না জানে না, তাহলে তো বিবাহটা হবে না। আর বিবাহটা না হলে ওই কন্যার একটা মনস্তাপ, পিতামাতার বাস্তুতে পতিত হয়, তাতে ক্ষতি হয়। অবশ্য
শাস্ত্রে বিধান আছে যে কন্যা যখন জন্মগ্রহণ করে তাকে অল্প সময়তে অল্পকালের মধ্যেই সম্প্রদান করতে হয়। বিদ্যাসাগর 5 বৎসর বয়সের মেয়েকে বিবাহ করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর 7 বৎসরের মেয়ের সঙ্গে তার বিবাহ হয়েছিল। হ্যাঁ, তো আগে এইরকম প্রথা ছিল, মানে 9 বৎসর অতিক্রম করবে না। পিতৃগৃহে যদি কন্যা যদি রজস্বলা হয়, সপ্তম পুরুষ তার নরকেতে যায়, এরকম কথা আছে। তো সুতরাং আগে এই প্রথা ছিল, এই নিয়ম মানুষ মেনে চলতো। পাত্রীকে থালায় করে বসিয়ে নিয়ে এসে সম্প্রদান করে দিত, সম্যক প্রকারের দান। সেও জানে না কাকে বলে স্বামী, আর ছেলেও জানে না যে কাকে বলে স্ত্রী। তারপরে যখন বয়স হতো, শ্বশুরালয়ে তখন গিয়ে কাজকর্ম করত। এগুলো নীতি কথা। তো সেই জন্য ওখানে বিবাহের কাছে ওখানে কন্যার গুণগানই করতে হবে। বলে ঝগড়াটা নয় তো, বলে না না, একবারে 1000 কথা বললেও একটা কথা উত্তর দেবে না, অথচ কিন্তু দিন রাত ঝগড়া করে মার সঙ্গে, বাবার সঙ্গে। কতবার রাগারাগি করে হয়তো বিষ খেতে গেছে, গলায় দড়ি দিতে গেছে, এরকম। কিন্তু যখন তথাপি যখন জিজ্ঞাসা করছে পাত্রপক্ষ, না না, সব সব সদ্গুণে ভরা, আমার মেয়ের মতো মেয়ে হয় না, এ হীরের টুকরো, আপনারা নিয়ে যান তারপরে বুঝবেন। এইরকম সেখানে সেখানে মিথ্যা না বললে কাজ হবে না, সে বাস্তুর অমঙ্গল হয়। স্ত্রীষু নর্ম বিবাহে চ বৃত্ত্যর্থে, বৃত্ত মানে ব্যবসার ক্ষেত্রে। আমি ঠাকুরের দিব্য করে বলছি, আমি পয়সা ছুঁয়ে বলছি, আমি আমার কেনা দামের থেকে 10 টাকা কমে আপনাকে দিলাম। কেনা দামের থেকে 10 টাকা কমে দিলে তার বিজনেস হবে, ব্যবসা চলবে? সে সেখানে মিথ্যা কথা বলবে। ব্যবসা মানেই হচ্ছে মিথ্যা কথা না বললে ব্যবসা হবে না। অসত্যের আশ্রয় না নিয়ে যেমন ওকালতি চলে না, মহাত্মা গান্ধী বলেছিলেন, আর তেমনি এই ব্যবসা ক্ষেত্রেতে যদি মিথ্যা কথা না বলে, তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবে না। 10 টাকার জিনিস কিনে নিয়ে এসে আপনি বললেন যে সেখানে যে আমাকে কম সম করে দেন, কম সম করে দেন, বলে 8 টাকা দেবো, 8 টাকা, 7 টাকা, 8 টাকা দেবো বলে, এই বলে যদি বিক্রি করে দেয়, বিক্রি করে দিল, কি হয়তো আসল তো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আর ব্যবসা করবে কেন সে?
সে কি এত কষ্ট করে এই শীতের মধ্যে রাত 1টার সময় বাজারে যাবে, বাজারে গিয়ে মাল হোলসেল বাজার করে নিয়ে এসে সকালবেলা 6টার সময় ঘরের সামনে বিষে বিক্রি করে দিয়ে যাবে কি ক্ষতি করতে? না, কিন্তু সেখানে মিথ্যা কথা বলতে হবে। 10 টাকার জিনিসকে 15 টাকায় বিক্রি করতে হবে। আর একটা হচ্ছে প্রাণ সংকটে। স্ত্রীষু নর্ম বিবাহে চ বৃত্ত্যর্থে প্রাণ সংকটে। প্রাণ সংকট মানে একটা খুব খারাপ লোক মনে করুন, তাকে পিছনের লোকে ধাওয়া করছে, তাকে ধরলেই মেরে দেবে। সে ছুটে গিয়ে কোন রকম আপনার ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে, বলছে আমার বিপদ, আমাকে রক্ষা করুন, আমাকে মেরে দেবে। দিয়ে আপনার ঘরে আপনার খাটের তলায় ঢুকে এসে একটু আড়াল করে বসে আছে, বস্তা বস্তা গায়ে দিয়ে ঘরে। লোকগুলো এসে জিজ্ঞাসা করলো যে এই লোকটা আপনার ঘরে আছে? এইদিকে লোকটা ছুটে আসলো এখনই। ও লোকটা ডাকাত, চোর, বদমাস, লম্পট, যত দুর্গুণ তার বলছে। কিন্তু যেহেতু আশ্রয় নিয়েছে, তখন বলবে না, এখানে আমার এখানে কোনো লোক নেই। কেননা তখন তার হাতেই তার প্রাণটা আছে। সত্য কথা বললেই তার প্রাণ চলে যাবে। যেহেতু আশ্রয় নিয়েছে, লোকটা খারাপ আপনি জানেন, যেহেতু আশ্রয় নিয়েছে, তাকে আর মৃত্যুর হাতে তুলে দেওয়া যাবে না। সে যে সেখানে যদি মিথ্যা কথা বলেন, তার জন্য কোনো নিন্দনীয় হবে না। স্ত্রীষু নর্ম বিবাহে চ বৃত্ত্যর্থে প্রাণ সংকটে নানৃতম সাজ্জুগুপ্সিতম। তার আগের ওয়ার্ডটা ভুলে যাচ্ছি। তো তাই এখানে সখারা বলছেন, কৃষ্ণ আমরা তোমার নিজের সখা, আর আমরা তোমাকে অত্যন্ত ভালোবাসি। আমাদের বিনাশপ্রাপ্ত হওয়াটা তোমার সম্মুখে কখনোই উচিত নয় বলে আমরা মনে করি। তারপরে তুমি ধর্মজ্ঞ, সমস্ত ধর্মতত্ত্ব সম্বন্ধে জানো। আমরা তোমাকে আমাদের প্রভু রূপে গ্রহণ করেছি। প্রভু মানে রক্ষক রূপে, পালক রূপে। আমরা পাল্য, তুমি আমাদের পালক। এবং আমরা তোমার প্রতি আত্মসমর্পিত। আমরা সকলে তোমার প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছি। তোমাকে ছাড়া আমরা জানি যে আর আমাদের কেউ নাই। আত্মসমর্পণ সম্পূর্ণরূপে, কমপ্লিট সারেন্ডার unto the lotus feet of Krishna. সুতরাং আমরা এইভাবে তোমার চরণে আমরা সকলে আত্মসমর্পণ করেছি। তারপরে কি বলছেন? এই কথা শুনে শ্রী সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, শ্রী শুকোবাচ বচো নিসম্য কৃপণং বন্ধুনাং ভগবান হরি নিমিলয়তমা ভৈষ্ট লোচনা নিত্য ভাষত। বাচো নিসম্য কৃপণম,
বন্ধু নাম ভগবান হরি। শ্রী সুখদেব গোস্বামী চরণ বললেন, বাচ মানে বাক্য নিসম্য শ্রবণ করে কৃপণম করুন। বন্ধু নাম তার সখাদের ভগবান পরমেশ্বর ভগবান শ্রীহরি নিমিলয়ত কেবল বন্ধ করো মা ভৈষ্য ভীত হবে না লোচনানি তোমাদের নেত্রদ্বয় ইতি অভাসত। এইভাবে তিনি বললেন। এখন সখাগণ যখন এইভাবে শরণাগত হয়ে ভগবানের চরণে বললেন যে আমরা তোমাকে ছাড়া কিছু জানি না, আমরা আত্মসমর্পণ করেছি তোমার চরণেতে, আর তুমি ছাড়া আমাদের কেউ নাই, আর সখাদের অবশ্যই বিনাশপ্রাপ্ত হোক এটা তুমি চাও না, এই সমস্ত বলে যখন শরণাগতির কথা বললেন তখন শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন যে তাঁর সখাদের কাছ থেকে এরূপ করুণ বাক্য শ্রবণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন, কেবল তোমাদের চোখ দুটি বন্ধ করো এবং কোনো রকম ভয় পেও না। তোমরা চোখটা বন্ধ করো, ভয় পেও না। কৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের মধ্যে সরল বিনীত সম্পর্কটি এই শ্লোকে পরিষ্কারভাবে ব্যক্ত হয়েছে। ভক্তরা যে কত সরল, কত বিনয়ী, এইরকম যে কৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্ক, এটা পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছেন। আর পরম তত্ত্ব পরম শক্তিমান ভগবান প্রকৃতপক্ষে একজন অল্পবয়স্ক কৃষ্ণ নামক আনন্দময় গোপবালক। যদিও তিনি পরম তত্ত্ব, পরম শক্তিমান, পরম মানে এখানে শ্রেষ্ঠ, পরম তত্ত্ব মানে শ্রেষ্ঠ তত্ত্ব, পরম শক্তিমান মানে সর্বশ্রেষ্ঠ শক্তিমান। ভগবান প্রকৃতপক্ষে তিনি কি রূপটা গ্রহণ করেছেন এখানে? একজন অল্প বয়স্ক গোপবালক। কৃষ্ণ নাম আর অল্প বয়স্ক গোপবালক গোচারণ ক্ষেত্রেতে সখাদের সঙ্গে একসঙ্গে গোচারণ করছেন। ভগবান যৌবন সম্পন্ন আর তার মানসিকতা ক্রীড়াসুলভ। যখন তিনি তার অতি প্রিয় বন্ধুদের দাবানলের ভয়ে অত্যন্ত ভীতগ্রস্ত দেখলেন, তখন তিনি কেবলমাত্র তাদের ভয় না পেয়ে তাদের চোখ বন্ধ করতে বললেন। যখন দেখলেন যে এরা সকলে একবারে ভীত, আর ভীত হওয়ারই কথা, কেননা গোপবৎস এবং গোপবালকগণ সকলে রয়েছেন আর চতুর্দিক থেকে পাহাড়ের মতো উঁচু হয়ে আগুন জ্বলে জ্বলে আসছে, চতুর্দিক থেকে দাউ দাউ করে জ্বলে জ্বলে আসছে, কোন রকম বেরিয়ে যাওয়ার রাস্তা নাই, চতুর্দিক থেকে জ্বলে আসছে। কেন? অসুরের মায়া তো। কেন না তারা পরপর সকলে একে একে সংকল্প করে এসছে কংসের কাছ থেকে যে যদি কৃষ্ণকে আমরা নিধন করতে পারি, তাহলেও কংস বলছে তাহলে তোমাদের প্রচুর পরিমাণ পারিতোষিক দেব, তোমাদের এমন পুরস্কৃত করব আর জীবনে তোমাদের কোনো অভাব হবে না। এই জন্য তারা তাদের যে মায়াবী রাক্ষসী মায়া, তাদের মায়া যত রকম শক্তি, সমস্ত শক্তি প্রয়োগ করে শ্রীকৃষ্ণ এবং বলরামকে নিধন করবার চেষ্টা করছে। তাই এই দাবানলকে দর্শন করে যখন সখাগণ অত্যন্ত ভীতগ্রস্ত দেখলেন,
তখন তিনি কেবলমাত্র তাদের বললেন, কৃষ্ণ বললেন যে তুমি ভয় পেও না, কেন এটা ভয়ের হওয়ারই কথা, সকলে ভীত হচ্ছে খুব। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা চোখটা বন্ধ করো আর ভয় পেও না, তারপরে আমি দেখছি কি করা যায়। তারপর শ্রীকৃষ্ণ যা করলেন তা পরবর্তী শ্লোকে শুকদেব গোস্বামীচরণ মহারাজ পরীক্ষিতকে বর্ণনা দিয়ে বলছেন। কি করলেন? তথেতি মিলিতাক্ষেষু ভগবানগ্নিমূল্লনম পিত্বা মুখে নতন কৃচ্ছাদ যোগাধীশো ব্যামোচয়ত। তথা ইতি মিলিত অক্ষেষু ভগবান অগ্নিম উল্লনম। তখন সখারা সকলে বললেন তো তাই হোক, এখন এই বিপদের মধ্যে তুমি আমাদের যা করতে বলবো তাই করো। মানে আমরা তো জানি যে এইভাবে যে হয়েছে, আমরা যে এতগুলি সখা এবং গোবৎস আছি, আমাদের এই অগ্নিতে পুড়ে মরাটাই এটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। ঠিক আছে, তুমি বলছো, আমরা চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করবো, যা হয় হবে, তাই হোক। ইতি এইভাবে বলে মিলিত বন্ধ করলেন অক্ষেষু তাদের নেত্রদ্বয়। ভগবান অগ্নিম, ভগবান শ্রীকৃষ্ণ অগ্নিম অগ্নিকে উল্লনম ভয়ঙ্কর যে অগ্নি পিত্বা পান করে মুখে ন তার মুখ দিয়ে তাদের কৃচ্ছাত সংকট থেকে যোগ অধীশ সমস্ত যোগশক্তির পরম নিয়ন্ত্রণকারী ব্যামোচয়ত উদ্ধার করল। তখন ভগবান কি করলেন? সখাকে যখন বললেন চোখ বন্ধ করো, তখন সখারা বললেন তাই হোক। উত্তর দিয়ে বালকেরা তৎক্ষণাৎ তাদের নেত্রদ্বয় মুদিত করলেন। আর তখন সমস্ত যোগশক্তির অধীশ্বর, এ সমস্ত আসুরিক যে শক্তি, এরা তপবলেতে কৃচ্ছ সাধন করে এক একটা সিদ্ধিতে এইভাবে শক্তি প্রয়োগ করতে পারে। আর সমস্ত সিদ্ধির উৎস হচ্ছেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কারো কোনো সিদ্ধি চলবে না। তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন যে এই অসুরের কার্য এই সিদ্ধির দ্বারা এই কার্য করছে। তখন ভগবান তা কি করলেন? তখন তৎক্ষণাৎ তারা যখন নেত্রদ্বয় মুদ্রিত করলেন, তখন সমস্ত যোগশক্তির অধীশ্বর পরমেশ্বর ভগবান তার মুখ দিয়ে ভয়ঙ্কর অগ্নিকে পান করে সংকট থেকে তার সখাদের সকলকে সংরক্ষণ করলেন। গোপবালকেরা অত্যন্ত ক্ষুধার্ত, তৃষ্ণা ও ক্লান্তিতে কষ্টভোগ করছিলেন, এবং সেই সঙ্গে ভয়ঙ্কর দাবানল যেন তাদের গ্রাস করতে আসছিল। এখানে কৃচ্ছাত শব্দটির দ্বারা এই সমস্ত কিছুকে ইঙ্গিত করা হয়েছে। একে ক্ষুধা, একে তৃষ্ণা, তারপরে ক্লান্তি, তারপরে এই মৃত্যুর ভয়, এতগুলি অবস্থাতে আক্রান্ত হয়েছিল সখারা। এটা কৃষ্ণ জানতেন। জেনে সঙ্গে সঙ্গে তিনি যখন অগ্নিকে গ্রাস করলেন, তখন এই সমস্ত কিছুর তাদের পূর্বের অবস্থাটা, তখন যে এত ভীতি সন্ত্রস্ত যা হয়েছিল তাদের সে অবস্থাটা, তখন তার থেকে তারা মুক্ত হলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ।
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरिहराय नमः कृष्ण जादवाय नमः हरिहराय नमः हर जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत गीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाईर करी चरण बंदन जहाँ होइते विघ्न नाश अभीष्ट पुराण जय गोसाई जार तार दास दासोबार पदरे मोर पंचग्रास आदर चरण से भी भक्त सनेवास और जन्म जन्म होए योगियार जय गोसाई जबे ब्रजे कुलावार राधा कृष्ण नित्य लीला करिला प्रकार आनंद बल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजैया मन श्री गुरु वैष्णव पाद पद्म करिया नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गौर हरि बोल हरि जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री राधा राधा राधारमन देव श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार श्रील प्रभुपाद की जय। भगवान गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर